আসসালামু আলাইকুম। আসমানি চিলেকোঠা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তো আজ সকালের নাস্তার পর্ব থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি। তারপর সকালে একটু খিচুড়ি তৈরি করলাম, যদিও ওটা ঘটনাচক্রে হয়ে গেছে এই গরমের মধ্যে, দুপুর রোদের মধ্যে যে তাপ, কিন্তু আমি আগে থেকে মেঘলা দেখে আকাশ পরিকল্পনা ছিল, তো সে অনুযায়ী তৈরি করা হয়ে গেছে। তারপর বেশ অনেকটা সময় গেছে, ততক্ষণে আমার ছেলে আর ওর ভাইরা মিলে পুরো ঘরে খেলাধুলা করে ওদের খেলনাটা ওরা এলোমেলো করেছে, ভালো কথা। এদিকে আমার নামাজের জায়নামাজগুলা সব ফেলে দিছে নিচে, তো এগুলো আবার ধুতে হবে, কারণ নিচে কতটা পবিত্র আছে ওটা তো আমি জানি না। যদিও আমি ঘরদোর সবসময় মোছার উপরে থাকি, তবুও এখানে নামাজের ব্যাপার সন্দেহ রেখে তো কিছু করা যায় না। তো এদিকে কিছু আমের পিউরি ছিল, ওগুলো একটু চুলায়, ফ্রিজে ছিল যেহেতু, তো একটু চুলায় গরম করে তারপর রোদে দিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিতে। তো আমি একা হাতে সব কিছু করি, কাটাকুটা, তো আর কি করার, ছট করে তো আর রান্না শুরু করে দিতে পারি না। এদিকে একটা একটা করে সবগুলা সবজি আমাকেই কেটে নিতে হচ্ছে। তো অনেক সময় খুবই ভালো লাগে, যেমন আজকে আমার কুমড়া কাটাটা আমার নিজের কাছে ভালো লাগতেছে, মানে খুব অনেক সময় নিজের সংসারের কাজ বা নিজের একটা ঘর আছে, নিজের সংসারের যত্ন করতেছি, এসব ভাবলেও ভালো লাগে, মানে খুব মনে আনন্দ লাগে কাজ করতে। আবার অনেক সময় হয় কি, কাজে কাজে এতটাই হাঁপিয়ে যায় যে তখন এত বিরক্ত লেগে যায় যে কিসের সংসার, কিসের কি। তবে এটা বললে হবে না, মেয়েদের সব কিছুর আগে কিন্তু নিজের সংসারটাই আসল। মেয়েদের কিন্তু আমি মনে করি যে শেষ ঠিকানা এটাই। এখানে সব কিছু মানিয়ে গুছিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা তৈরি করে নিতে হয়, কারণ একটা বয়সের পর কিন্তু সবার কাছেই বোঝা মনে হয় আরেকজনকে। তাই নিজের জন্য কিছু করার চিন্তা বা নিজের একটা গতি সবারই করে নেওয়া উচিত, সবারই কিছু না কিছু করা উচিত। তো তার সাথে আমার মনে হয় যে এই সংসারটা অনেক বেশি সম্পৃক্ত, কারণ মেয়েরা এখানে থেকে নিরাপদে নিজের একটা পরিচয় তৈরি করতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু চেষ্টা এখান থেকেই করতে পারে। নিজের সংসারের প্রতি যত্নশীল হলে আর ভালোবাসা থাকলে মানসিক শান্তিটাও বজায় থাকে, আর এখানে থেকেই নিজের জন্য কিছু করতে বেশি স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। তো এত জ্ঞানী জ্ঞানী কথাগুলো আমি এখন বলতেছি, তবে মাঝে মাঝে নিজেরও একটু বিরক্তি আসে, তবে চেষ্টা করতেছি ওটা দূর করার। কয়দিনের বার আমার সংসার, আমার পুরাতন ভিউয়ার্স যারা আছেন তারা তো জানবেনই, খুব কম সময় ধরে আমি এই সংসার, আলাদা সংসার শুরু করেছি, 6-7 মাস হবে। তো এখনই বিরক্তি আসলে তো হবে না। তারপর দুপুরের রান্না বান্নাটা শেষ করে গরম আসার পর থেকে এখন আমার একটাই ডিউটি, কিছু না কিছু ঠান্ডা পানীয় তৈরি করতে হয়। আসলে রান্না বান্না করে বের হলে নিজেরও কিছু একটা ঠান্ডা খেতে হয়, না হলে এত বেশি খারাপ লাগে, মানে বিকেলের দিকে অসুস্থতা অনুভব হয়। তাই চেষ্টা করি যতই ব্যস্ত থাকি, যতই রান্না বান্না থাকুক না কেন, কিছু একটা করে নেওয়ার। তো এখন যেহেতু আমের সিজন, ঘরে ফ্রেশ আম আছে, তাই চেষ্টা করলাম ফ্রেশ আমের জুসটা তৈরি করে নিতে, আর ওটাই করে নিলাম। এদিকে আমার টেবিলটা দক্ষিণের জানালায় আছে, তো ওখানে ঠান্ডা বাতাসে বসেই খেয়ে নিলাম। তারপর বিকেলে অনেকটা সময় পেরিয়ে গেল। ইদানিং আমি আর বিকালের সময়গুলো ক্যাপচার করতে পারি না, একটু ক্লান্তই লাগে বটে।
তারপর সন্ধ্যা আসপের আব্বু কিছু বাজার সদাই নিয়ে আসছিল। এটা বালতিতে থাকার কারণে এই বালতিটা একটা হুইল পাউডারের সাথে দিছে। আমি বলছি নিয়ে আসার জন্য, যেহেতু আমি গাছপ্রেমী মানুষ, তো আমি চিন্তা করছি এই মুহূর্তে গাছের জন্য আলাদা বাজেট বা পরিকল্পনা আমার নেই। তো যেহেতু হুইল পাউডারের সাথে বালতিটা দিচ্ছে, আমি বলছি নিয়ে আসার জন্য, দেখি ব্যবহার করে পাউডারগুলো কেমন, আর বালতিটা আমি গাছ লাগানোর কাজে ব্যবহার করতে পারবো। তারপর এগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখানে এই বক্সটাতে আমি নুডলস, হালিম বা বিভিন্ন এরকম মশলার প্যাকেটগুলো এগুলা রাখি। তো সব সময় চা পাতা, বিশেষ করে চা পাতা গুঁড়া দুধ নেওয়ার সময় এটা অনেক বেশি এলোমেলো হয়ে যায়। সব সময় এটা নতুন করে কিছু রাখতে গেলে আবার গুছিয়ে রাখতে হয়, যেহেতু আমার আলাদা আলাদা সব কিছুর জন্য বক্স নেই। তো এগুলা গোছগাছ করে রেখে বিকালে একটু নাস্তার পরে সাবু সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলা দিয়ে একটা ডেজার্ট তৈরি করব বলে ঘরে যে কয়টা ফল ছিল ওগুলা দিয়ে তৈরি করে নিয়েছি খুব সিম্পলভাবে। এখানে আমি কাস্টার্ড পাউডারও ব্যবহার করিনি, একদম মানে শুধু সাবু, গরুর দুধ আর আম, কলা, কিছু ড্রাই ফ্রুটস এগুলা দিয়েই আমি এটা তৈরি করে নিয়েছি। পরবর্তীতে অফ ক্যামেরা আমি আইসক্রিমও অ্যাড করেছিলাম। কারেন্ট চলে যাওয়ার কারণে তো আমি আর ওইটা ক্যামেরাতে ক্যাপচার করিনি। মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। মানে সব সময় যে সব কিছু দিয়ে একদম কাটাই সব উপকরণ দিয়ে কিছু তৈরি করতে হবে এমনটা না, মানে একটু যত্ন সহকারে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা অনেক সময় অনেক মজাদার কিছু তৈরি করতে পারি। তো আমার এই ডেজার্টগুলো তেমনই একটা খাবার হয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।